লটারিতে 1 কোটি টাকা পেয়েছেন এক ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তি টাকাই নিতে আসেননি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়দিঘিতে। এদিকে দোকানের মালিক ওই ব্যক্তির আশায় দোকান সাজিয়েছেন, মিষ্টি নিয়েও বসে রয়েছেন, কিন্তু সেই ব্যক্তি আর আসেননি। এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই রায়দিঘির বিজয় হোটেলের সম্মুখে রাধাকৃষ্ণ লটারি সেন্টারের সামনে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানে কাউন্টারতে ফার্স্ট প্রাইজ একটা হয়েছে, ডিস্ট্রিবিউটার কাছ থেকে আমি প্রথমে এটা জানতে পারি আর কি। জানতে পেরে এখনো পর্যন্ত কিন্তু কে পেয়েছে, কোন কাস্টমার পেয়েছে এখন আমার নলেজে নেই, বা এখনো পর্যন্ত আমি জানতে পারিনি সেই জিনিসটা। তবে আমার কাউন্টার থেকে এটা শিওর। আর আমার কাউন্টারের নাম রাধাকৃষ্ণ লটারি সেন্টার। আমার নাম কপিল দেব তাঁতি, কেয়ার অফ সুজিত তাঁতি। আর আমি রায়দিঘি মুন্ডাপাড়া বা রায়দিঘির একজন স্থায়ী বাসিন্দা, এবং বর্তমানে রাত গড়িয়ে গেলেও ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, মা ভবতারিণী বিষ্ণুপুরের লটারি কাউন্টার থেকেই প্রথম খবরটি আসে 1 কোটির পুরস্কারের টিকিটটি নিয়ে। এরপরই কপিল দেব নিশ্চিত করেন ওই নম্বরের টিকিটটি তাঁর কাউন্টার থেকেই বিক্রি হয়েছিল। এই ঘটনা নিয়ে রায়দিঘি সহ গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কে সেই ভাগ্যবান বিজয়ী, কেন তিনি এখনও সামনে আসেননি? একদিকে আনন্দ, অন্যদিকে কৌতূহলের মধ্যেই সময় কাটছে রায়দিঘির মানুষের। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা খুবই আগ্রহী হয়েছিল। মানে 120 টাকা দামের কে বিজেতা হলো সেটা খবর পাওয়া যায়? এখনো পর্যন্ত বিজেতারা আমি জানতে পারিনি, কারণ আমার অনেক টিকিট কে গোটা নিয়েছে বা কাটা নিয়েছে আমার এখন নলেজে নেই। আশা করি জানতে পারবো, একটু সময় সাপেক্ষ। এত বড় অ্যামাউন্ট তো কাস্টমার হয়তো চুপচাপ আছে, একটা চুপচাপ হলে হয়তো জানাবে। তবে এই মুহূর্তে আমি এখনো জানতে পারি। প্রথম পুরস্কার কত? 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ। আমি নয়, প্রত্যেক টিকিটওয়ালার কাছে এই জিনিসটা স্বপ্নের জিনিস। নর্মালি তো হাজারের দান হয়, কোটিটা স্বপ্নের জিনিস। এ নিয়ে দোকানদার কপিল দেব জানিয়েছেন, জয়ী ব্যক্তির খোঁজ চলছে, তিনি যেন নিরাপদে পুরস্কার সংগ্রহ করতে পারেন সেটাই এখন দেখার বিষয়। কিন্তু সেই ব্যক্তি এখনো পর্যন্ত ওই দোকানে আসেননি। কে সেই ব্যক্তি, এই কথা চারিদিকে আলোচনা চলছে, কিন্তু সেই ব্যক্তি এখনো এই টিকিট নিয়ে দোকানে আসেননি। ফলে যত সময় যাচ্ছে তত রহস্য আরও ঘনীভূত হচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।